আলা হযরতকে ইংরেজদের দালাল বলে অপপ্রচারের পিছনে বাংলাদেশে সবচেয়ে বেশি যিনি আদা জল খেয়ে লেগেছেন, সবচেয়ে বেশি লেখালেখি করেছে, তার নাম কওমি অঙ্গনের একজন মৌলবী, মাওলানা তো বলতে চাই না, নুরুল ইসলাম অলিপুরি। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার কষ্ট হচ্ছে, গত বছর আমি চ্যালেঞ্জ দিয়েছি, ওনার কোন অনুসারী, উনি যদি বলে যে না আমি মুরব্বী হয়ে গেছি, ওনার কোন অনুসারীও যদি আমাদের সাথে অনলাইনে হোক বসত, আমরা প্রমাণ করে দিতাম যে আলা হযরত ইংরেজদের দালাল নয়। দেওবন্দি মাযহাবে আল্লামা গোলাম মেহের আলী লিখেছে, আশরাফ আলী থানভী এদের বড় হুজুর 800 রুপি ইংরেজদের থেকে ভাতা নিত। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি 800 রুপি ইংরেজদের থেকে ভাতা নিত। আমি শুধু প্রমাণ চেয়েছিলাম গত বছর যে একটা প্রমাণ দেন, আলা হযরত 1 রুপি ইংরেজদের থেকে ভাতা নিত। এটা যদি প্রমাণ করতে পারেন, আমরা আলা হযরতের মস্তক ত্যাগ করে দেওবন্দি মস্তকে চলে যাব। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? শুধু একটা প্রমাণ দেখান, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আজকে এই বই পড়ে আজকে আমাদের অনেক সরল মনা কওমি মাদ্রাসায় যারা ভর্তি হয়, তাদের দিলের ভিতরে গেঁথে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয় যে একটা মস্তক আছে রেজা খানি বেরলবি, এই লোকটা ছিল ইংরেজদের দালাল। ও কিভাবে দালাল হলো? এখানে তো কোনো প্রমাণ নেই। একটা কোনো প্রমাণ যদি উল্লেখ করতো তাহলে আমি মনকে একটু সান্ত্বনা দিতাম। এবার দেখেন, সেই লিখতেছে পৃষ্ঠা নাম্বার 226, মাওয়ায়েজে অলিপুরি। এটা আমরা বের করি নাই, যা আমরা বের করে তাদের নামে চালিয়ে দিচ্ছি। বই বের করেছে কে? আনোয়ার লাইব্রেরি, 1/11/1, ইসলামী টাওয়ার, বাংলা বাজার, ঢাকা 1100। ফোন নাম্বারও আছে, চাইলে আপনারা ফোন নাম্বারও নিতে পারবেন, কাছেই তো আছে, নিয়ে ফেলবেন। দেখেন উদ্দীপ লিখতেছে মাওলানা অলিপুরি 226 পৃষ্ঠায়, যার কলঙ্ক তারই লেখা গ্রন্থ, আলা হযরতের গ্রন্থের কথা বলছে। এলামুল আলাম, যদিও বইয়ের নাম ঠিক মতো লিখতে পারে নাই, বি আন্নাল হিন্দা দারুল ইসলাম। আহা, যাই হোক, বইয়ের নামের অবস্থা তো 12টা বাজিয়ে ফেলেছে, বহন করেছে। এখন দেখেন, এই বই আলা হযরত লিখেছে, ফতুয়া রিজবিয়া 14 নম্বর খণ্ড। এখন আমাদের পাকিস্তানি ভাইরা ফতুয়া রিজবিয়া কপি করতে পারবেন, অ্যাপস বানিয়ে দিয়েছে, গত 1 মাস আগে উদ্বোধন হয়েছে। আপনারা কপি করে করে ফতুয়া রিজবিয়া বুঝতে পারবেন। একটু জোরে বলেন না মারহাবা। ফতুয়া রিজবিয়া 14 নম্বর ভলিউমে এই রিসালাটা আছে। আলা হযরতকে প্রশ্ন করা হয়েছিল যে সাইয়্যিদি আলা হযরত, হিন্দুস্তান কি দারুল হরব না দারুল ইসলাম? আলা হযরত বলেছে ইমাম আজম আবু হানিফা 3 আমাদের ইমামের মতে হিন্দুস্তানের যে দারুল ইসলাম হওয়ার জন্য যে একটা দেশ, যে 3টা শর্ত, এই 3টা শর্ত হিন্দুস্তানে আছে। ইংরেজরা শাসন করলেও এখানে জুমা, জামে মসজিদ, ঈদের নামাজ সব অনুমতি আছে। সেই ইমাম আজমের শর্ত অনুসারে এই হিন্দুস্তান দারুল হরব নয়, দারুল ইসলাম। এখন